আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি একই ব্র্যান্ডের দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টর সিমেন্সের। আমরা বাজার থেকে ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে আসি মোটরে কানেকশন করার জন্য, সিঙ্গেল ফেজ হোক থ্রি ফেজ হোক। তো সিঙ্গেল ফেজ থ্রি ফেজ মোটরে কানেকশন করার সময় আমরা অনেক সময় কানেকশন করেও ফেলি, করার পর দেখা গেছে মোটরটা রান হচ্ছে না, ম্যাগনেটিক কন্ডাক্টর বারবার এরকম এরকম ওঠানামা করে, বা দেখা গেছে যে শব্দ হয়, ভাইব্রেট হয়, অনেক সময় কাজ করে না। সো এই ধরনের সমস্যা না পড়ার আগে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর ভালো না খারাপ এটা আমরা কিভাবে বুঝবো? সো এই জন্যই হচ্ছে আমার এই ভিডিওটা। আর একটা ম্যাগনেটিক কন্ডাক্টর চেক করার জন্য আপনারা এই ধরনের একটা মিটার নিবেন। এই মিটারটা হচ্ছে ক্ল্যাম্প এসি ক্ল্যাম্প মিটার। সো আপনারা এই ধরনের একটা মিটার নিয়ে আপনারা হচ্ছে এই কন্টাক্টগুলো চেক করতে পারবেন। এই মিটারটার একটা ব্যবহার কিভাবে করা হয় আমি এটা আমার একটা শর্টস ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা এই শর্টস ভিডিওটা ফলো করবেন। এই মিটারটার ব্যবহার এটা হচ্ছে মূলত রেজিস্ট্যান্সি নিয়ে কন্টিনিউটি চেক করার জন্য দেখা হয়। আমি এটাই দেখবো আপনাদেরকে ভালোভাবে বোঝার জন্য। আমি এটা ভাইব্রেট করে রাখছি, এটা একটা অ্যালার্ম দিবে, আর যখনই অ্যালার্ম দিবে তখন আপনারা কন্টাক্টটা ভালো না মন্দ এটা আপনারা বুঝতে পারবেন। সো ভিউয়ার, আমার ভিডিওটা লং হতে পারে, আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক কমেন্টস এবং শেয়ার আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা যোগাবে। এবং আপনারা আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেটা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি আমার পাশে থাকবেন আপনারা সবাই। তো এই জন্য হচ্ছে আমি একটা কন্ট্রাক্ট দেখাবো। এটা হচ্ছে আমি দুইটা কন্ট্রাক্ট নিছি, এটা আমার ভালো কন্ট্রাক্ট আর এটা হচ্ছে আমার নষ্ট কন্ট্রাক্ট। নষ্ট কন্ট্রাক্টটাও লোড দেওয়া যায়, তবে এটা লোডে গেলে সমস্যা হচ্ছে, সবসময় এরকম ওঠানামা করে, এটা এরকম ভাইব্রেট করে। তো এটা নষ্ট আছে কিনা ভালো আছে এটা আমি আপনাদেরকে এখন পাওয়ার দিয়ে দেখিয়ে দেবো। এই যে এটা হচ্ছে নরমালি অ্যানোটা এখন ঠিক আছে। আর এটা হচ্ছে রিলের একটা অক্সিলারি কন্ট্রাক্ট। এই যে এই অংশটা হচ্ছে অক্সিলারি, আর এটা হচ্ছে লোডে যাবে আপনার তিনটা ফেজ। আপনি যদি থ্রি ফেজ দিতে চান থ্রি ফেজ দিতে পারবেন, সিঙ্গেল ফেজ মোটর চালাতে চান সিঙ্গেল ফেজ মোটর চালাতে পারবেন। সো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরে A1 এবং A2 থাকে। যেমন এই যে সিমেন্সের এই কন্ডাক্টরে A1 আছে 230 ভোল্ট এসি, আর এটা হচ্ছে 50 থেকে 50 হার্টজ A2। আমরা প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টরে যে কোনো ব্র্যান্ডের হোক ওইখানে সবসময় জেনে রাখবেন A1 A2 NO NC এগুলা থাকবে। আর নাম্বারিং যেগুলাই হোক না কেন ওটা কোনো সমস্যা না, তবে আপনারা এই যেগুলা কথা বলছি এগুলা দেখে আপনারা কানেকশন করবেন। সো এনওএনসি কিসের জন্য এবং A1 A2 কিসের জন্য সেটা আমি আপনাদেরকে বলবো। অবশ্যই A1 এর সবসময় প্রিয় ভিউয়ার্স আপনারা মনে রাখবেন ফেজ দিতে হয়। এই যে আমি ফেজ দিয়ে রাখছি, ফেজটা বোঝার জন্য আমি এখানে যেহেতু এক কালার কেবল নিছি এখানে লাক্স দিয়ে দিছি রেড কালার, আর এটা দিছি ব্ল্যাক কালার। A2 তে এটা হচ্ছে নিউট্রাল। তো এখন আমি পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আমি কন্টাক্ট দিছি, এটা আমার কন্টাক্ট পাইছে, তবে অ্যানোডা এনসি হয়ে যাবে। এই যে এনসি হয়ে যাবে, তবে এটা একটা ভাইব্রেট করতেছে, তবে এটা কাঁপতেছে। কাঁপাটা আমি আপনাদেরকে দেখাইতে পারবো না, এটার ফল্ট এটাই, এটা হচ্ছে কাঁপতেছে, এইরকম গুনগুন গুনগুন করতেছে, এটা আপনারা বুঝতে পারবেন না, তবে এটা একটা ফল্ট। এটা আমি যখন লোডে দিছিলাম তখন এটা লোডে যখন যায় তখন তো ওর এম্পিয়ার বেশি নেয়, তখন হচ্ছে ও কাঁপাকাঁপি করে বেশি, এই জন্য এটা হচ্ছে এটার ফল্ট। সো আমি আরেকটা ভালো কন্টাক্ট নিব, ওটা এনওএসি ঠিক ভালো আছে কিনা এটা আমি আপনাদের দেখাবো। আর এটা হচ্ছে এই যে দেখেন অ্যানোডা এনসি হয়ে গেছে গা। আর এই কন্ট্রাক্টটা আমি এখন কাজ করে দেখাবো কিভাবে করতে হয়। প্রিয় ভিউয়ার্স, আমি এই যে এই কন্ট্রাক্টরটা খুলে রাখছি এখন কানেকশন, আর এটার পাওয়ার কানেকশন করে নিছি। এটা এই যে দেখেন, এটা A1 এ লাগাইছি আর এটা A2 তে লাগাইছি। এখন হচ্ছে আমি এখন লোড দিই নাই। সো দেখেন NO NC, এটা হচ্ছে নরমালি এখন NC আছে। এই যে সাউন্ড হচ্ছে, সাউন্ডও আপনারা শুনতে পাচ্ছেন, এই যে আমি শব্দ শোনাচ্ছি। আর এটা হচ্ছে NO। এখন NOটা কিভাবে NC হয় আর NCটা কিভাবে NO হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমি লোড দিচ্ছি, এই যে আমি লোড দিচ্ছি, এখন হচ্ছে কন্ট্যাক্টটা ধরছে, ধরার ফলে NOটা NC হয়ে গেছে আর NCটা NO হয়ে গেছে। এই যে দেখেন NCটা NO হয়ে গেছে আর NOটা হয়ে গেছে নরমালি ক্লোজ। সো প্রিয় ভিউয়ার্স, আমরা যদি কোনো টাইমারের মাধ্যমে কোনো মোটর চালাতে চাই তাহলে হচ্ছে আমরা NO থেকে
ওর সিগন্যাল নিব এবং কিভাবে একটা টাইমারের মাধ্যমে কন্টাক্ট করতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছি। তাহলে হচ্ছে আমরা যদি এই ইউনিটটা হচ্ছে অক্সিলারি কন্টাক্ট, তো এটা কিভাবে কাজ করে, এখান থেকে কিভাবে সিগন্যাল নেওয়া হয়, আমরা ইনপুটে যদি কোনো পাওয়ার দিই তাহলে এই পাওয়ারটা সাপোজ এখানে আমি একটা ফেজ দিব, এই ফেজটা সাপোজ টাইমারের মাধ্যমে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পর বা 1 মিনিট পর সেটা আরেকটা লোডে যে চলে যাবে। তার একটা লোডে কিভাবে যাবে, যখন এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর কন্টাক্ট পাবে, টাইমারে সিগন্যাল দিবে, টাইমিং দিবে যে 1 মিনিট পর আপনি আরেকটা কন্ট্রাক্টকে অন করান, তখন দেখা গেছে সে যখন টাইমিং 1 মিনিট দিছে দেওয়ার পরে এনোটা এনসি হয়ে গেছে। যখন এনসি হয়ে গেছে তখন আপনি এখান থেকে আউটপুট পাবেন, আউটপুট পাইলেই আমার সাপোজ এই মোটরটা অন হবে। সেম এটা আমি আপনাদেরকে দেখাইছি, এই যে দেখেন, এই যে সেম এইভাবে আপনারা একটা ম্যাগনেটিক কন্ট্রাক্টর চেক করতে পারবেন। ধন্যবাদ।